আজকে আমি দেখাবো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বা বিখ্যাত সবথেকে পুরাতন একটা রেল স্টেশন, কুষ্টিয়ার চড়াইকল, যেটা কুমারখালীর মধ্যে অবস্থিত। এই স্টেশনটি এতটাই পুরাতন যে তার কার্যক্রমও মূলত বলতে গেলে টোটালি বন্ধ। একটা লোকাল ট্রেন এখানে দাঁড়ায়, আর এর যে দ্বিতীয় তলার কার্যক্রম, মানে আপনি ট্রেন কন্ট্রোলিংয়ের জন্য যে ভিতরে সাপোর্টিং ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা দেখানোর জন্য যদি আমি একটু চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কঠিন ধাপ অতিক্রম করেই আপনাদেরকে যেতে হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন যে আমি একটু চেষ্টা করব এই কঠিন ধাপটা অতিক্রম করে আপনাদেরকে ভিতরের অংশটা দেখানোর জন্য। দেখুন, এটা যাওয়ার জন্য মোটামুটি একটা ভালো রকমের রিস্কি ব্যবস্থা। যদি দেখানোর চেষ্টা করি, এটা কিন্তু একদম ভঙ্গুর হয়ে গেছে, পাটা দিলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তারপরেও আমি চেষ্টা করব একটু উপরে উঠে আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য, যে ভিতরে কি আছে বা না আছে, বা কীভাবে ভিতর থেকে রেলের সব কিছুকে নিয়ন্ত্রণ করা হতো। তো চলুন ধীরে ধীরে একটু ওঠার চেষ্টা করি। খুব সতর্কতার সাথে উঠতে হবে, তা না হলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। যদি আপনার এই ভাঙাতে পা পড়ে যায় বা যদি ভঙ্গুর অবস্থায় কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনি বড় রকমের বিপদে পড়বেন। দেখেন, এখানে কিন্তু একদমই নাই। আমি একটা পাশ দিয়ে ওঠার চেষ্টা করছি খুব সতর্কতার সহিত। আবার এখানে উঠতে গেলে এই যে এটা ধরতে পারবো, কিন্তু এই পাশে একটা ধরারও ব্যবস্থা নাই। যাই হোক, এবার আমাকে ঠিক ডানের পাশে যেতে হবে, তা নাহলে উঠতে পারবো না। বেঁধে যাইতেছি, আমি একদম প্রায় চলে এসেছি। দেখুন, এখান থেকেই কিন্তু এই যে নিয়ন্ত্রণের যে মেশিনটা এখানেই কিন্তু আছে, এখান থেকে কিন্তু নিয়ন্ত্রণ করা হতো সব কিছু। যদিও এখন এটা টোটালি বন্ধ হয়ে গেছে, নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, মরিচা ধরে একদম নষ্ট হয়ে গেছে। তো কীভাবে কি নিয়ন্ত্রণ করতে হয়তো ব্রেকের মতো বা কোনো কিছু, এই যে এটা থেকে নিয়ন্ত্রণ করা হতো। এই যে প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ধরার জন্য সুব্যবস্থা আছে। জানি না ধরার হাত দিয়ে ধরতে হতো বা অন্য কীভাবে হতো জানি না। আর এখানে দেখেন খুব বিপজ্জনকভাবে নিচে একদম পড়ে গেলে বা যে কোনোভাবে পা পিছলে গেলে আপনি কিন্তু বড় রকম বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই যে পুরোটাই লোহার অংশে নির্মিত একদম। আমি চেষ্টা করব ঠিক এই সরু রাস্তা দিয়ে যেয়ে আরও ভিতরটা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি ধীরে ধীরে একটু যাওয়ার চেষ্টা করছি, যদিও একটু ভয় ভয় করছে। ভিতরটা দেখুন, মানে একদম খুব যে ভালো পরিবেশ তা না, আমি অনেক ভয়ে ভয়ে যাচ্ছি। আর এই যে একটু দাঁড়ালাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দরভাবে এখান থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতো জানি না, আমি আসলে সঠিক বলতে পারবো না, বাট শুধুমাত্র আপনাদের এই ভঙ্গুর প্রকৃতিটা দেখানোর চেষ্টা করছি। বিলুপ্ত প্রায় হয়ে গেছে, হয়তো বাংলাদেশে আর দুই একটা স্টেশনে এমন কিছু থাকতে পারে অথবা নাও থাকতে পারে। আমি মনে হচ্ছে যে ব্রেক বাই জাতীয় কোনো কিছু যদি একটু আপনাদেরকে, এই দেখুন ব্রেকের মতোই হয়তো কোনো না কোনোভাবে এখান থেকেই সব লাইনগুলা কন্ট্রোল করা হতো। দেখুন, আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, যদিও অনেকটা বিপদ মনে হচ্ছে আমার জন্য। হচ্ছে এখানকার প্রকৃতি। আর এখান থেকে যদি আমি চারিপাশটা দেখানোর চেষ্টা করি, দেখুন যে এইটা দুইটা রেল স্টেশন, তার মধ্যে একটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখান দিয়ে কোনো প্রকার রেল চলে না। দ্বিতীয়টা দিয়ে একটা রেল চলে, একটা ট্রেন এখানে থামে। পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখুন, এই যে কিছু দোকান এখানে আছে, আর এই যে রেল স্টেশনটা বয়ে চলে গেছে। চারিপাশে অনেক সুন্দর প্রকৃতি এবং ওই পাশে কিন্তু অনেক বসতি আছে। আর এই পাশটায় কিছু মার্কেটের ছোটোখাটো একটা মার্কেট আছে। এই হচ্ছে কুষ্টিয়ার চড়াইকলের ট্রেন স্টেশন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই উপস্থাপনা বা এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। সে পর্যন্ত টাটা।